কথায় আছে শখের তোলা ৮০ টাকা, মানে শখ পূরণে কোনো সংকোচ নয়। কিন্তু আমাদের প্রায় বেশিরভাগ মানুষেরই শখ পূরণের সাথে বাজেট প্ল্যান যুক্ত থাকে। তাই ঢাকায় এসেই আমার ঘর সাজানোর জিনিসসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য চলে এলাম দোয়েল চত্বর স্ট্রিট শপিংগুলোতে। আপনারা যারা এসেছেন এতক্ষণে নিশ্চয়ই চেনা হয়ে গেছে, আর যারা আসেননি তারা আমার সাথে ব্লগটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ঢাকা শাহবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে প্রায় 50টির মতো বাঁশ, বেত ও কাঠের হস্তশিল্পের দোকানে নানা পণ্যের প্রশ্ন নিয়ে বসে আছে দেশীয় লোক ও কারুশিল্পীরা। এখানে মাটির তৈরি তৈজসপত্র সহ ছোট বড় ফ্লাওয়ার ভাস, কাঠ মাটির তৈরি গহনা, শোপিস, হ্যান্ড পার্স, হোগলা পাতা ও নারিকেলের খোসার তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায়। আছে অনেক সাশ্রয়ী মূল্যে দেশীয় সাজে ঘর সাজানোর সুন্দর সুন্দর পণ্য। আমরা সময় বাঁচাতে ও বিভিন্ন ঝামেলা এড়াতে যতই অনলাইন শপিং করি না কেন, বিভিন্ন ফেস্টিভ্যাল ও সিজনাল কেনাকাটার ক্ষেত্রে অফলাইনটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাছাড়া যারা হোম ডেকোর আইটেম কিনতে পছন্দ করেন তারা সাধারণত ঘুরে দেখে স্বল্প মূল্যে রুচিশীল জিনিসটাই বেছে নিতে পছন্দ করেন। তাদের জন্য দোয়েল চত্বর পারফেক্ট জায়গা। তবে এখানে আপনাকে পণ্যের মান ও উপাদানের কথা ভেবে বার্গেনিং করেই কিনতে হবে। আস্কিং প্রাইস থেকে অনেকটা কমেই কেনা যায়। এই যে উইন্ডচামগুলো দেখছেন, এগুলোর প্রকারভেদে আস্কিং প্রাইস ছিল 250 থেকে 600। আমি যেটা দেখছিলাম ওটা পেয়ে গেলাম 160 টাকায়। আপনাকে একটু বার্গেনিং করে নিতে জানতে হবে এখান থেকে। ফ্লাওয়ার ভাসগুলো ছোট বড় অনুপাতে 300 থেকে 2500 টাকা আস্কিং প্রাইস ছিল। চাইলে নিজের পছন্দ অনুযায়ী কালার করিয়ে নিতে পারবেন। কাস্টমাইজ সুবিধাটা এখানে আমার দারুণ লেগেছিল। মাটির ওয়াল হ্যাঙ্গিং জিনিসগুলো যেমন রবীন্দ্রনাথ, লালনের ছবিগুলো ছিল। মানি প্ল্যান্ট টপ সহ 250 থেকে 1000 করে ছিল। এই রিক্সাগুলোর আস্কিং প্রাইস ছিল 400 থেকে 700। খুবই সুন্দর লাগছিল দেখতে, দারুণ না? বাঁশের বেতের ল্যাম্পশেডগুলো ছোট ওয়ান পিসগুলো পেয়ে যাবেন 300 করে। যদি একটু দামাদামি করা যায় হয়তো 250 থেকে 280তেও নেওয়া যেতে পারে। আয়তন ও ডিজাইন অনুযায়ী বিভিন্ন ল্যাম্পগুলোর মূল্য ছিল 300 থেকে 1800-র মধ্যে। যারা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের এখানে দারুণ সময় উপভোগ করতে পারেন, কেনাকাটা ছাড়াও ঘর সাজানোর এক্সক্লুসিভ আইটেমগুলো দেখে। শপিং করাও মানুষের শখের তালিকায় ইনক্লুড। শখ পূরণের ইচ্ছা প্রত্যেক মানুষকে তাড়িয়ে বেড়ায় দূর থেকে বহু দূরে। কেউ খুব সহজে পূরণ করতে পারে, কেউ বা জীবন ভর চেষ্টা করে সফল হয়। তবে মানুষের সাধ্যের মধ্যে শখ পূরণের অধিকাংশ আইটেম নিয়েই এই দোয়েল চত্বরের সবগুলো দোকান সাজানো। ঘুরে ঘুরে দেখতেও খুব ভালো লাগছে। ব্যাঙ্গলগুলোর আস্কিং প্রাইস ছিল 100 থেকে 1000 টাকা জোড়া। আমিও নিয়ে নিলাম কয়েকটি। ঘুরে ফিরে সেই উইন্ডচামগুলোই ভালো লাগছিল। এছাড়াও এখানে মাটির কাঠের গহনাগুলো ছিল অসাধারণ, বিশেষ করে শাড়ির সাথে খুবই দারুণ লাগবে। এখানে নকশি করা তালপাতার পাখা, বাঁশের কুলো, ডালা, পাখি, নৌকা, একতারা, ডুগডুগি, ঢোল, কুঁড়েঘর ও গ্রাম্য চিত্রকর্ম সহ হাজারটা দেশি ঐতিহ্যবাহী পণ্য দেখতে পাওয়া যায়। দোয়েল চত্বরের মতো শপিং স্টলগুলোই মূলত বাংলাদেশের শিল্পকে নতুন করে সবার কাছে সমাদৃত করছে। দেশীয় সাজসজ্জা, দেশীয় বা লোকধাঁচে গৃহসজ্জা এখন ট্রেন্ডিংয়ে যেমন আছে, তেমন প্রত্যেকেরই রুচির পরিচয় বহন করে। এখন সাধ্যের মধ্যে শখ পূরণের বেস্ট ওয়ে হচ্ছে এই দোয়েল চত্বরের মতো দোকানগুলো। বিভিন্ন রকমের ফ্লাওয়ার আছে। ফ্লাওয়ারগুলোর দাম অবশ্য একটু বেশিই ছিল। মৃৎশিল্পের প্রসার জমেছে। ঘুরে ফিরে মৃৎশিল্পের প্রতিই চোখ আটকে যায়। প্রাচীন মহেঞ্জোদারোর সময় থেকে মৃৎশিল্পের ব্যবহার আছে। মৃৎশিল্পকে ইংরেজিতে পটারি বা সিরামিক আর্ট নামে অভিহিত করা হয়। সর্বপ্রথম চীনের থাংশান শহরে মৃৎশিল্পের জন্ম হয়।
এই জন্য এই শহরকে মৃৎশিল্পের শহর বলা হয়। আজকাল বিভিন্ন মেলায়ও দেখতে পাওয়া যায় পোড়ামাটির নানান কাজ, নিত্য ব্যবহার্য দ্রব্যাদি, খেলনা, শোপিস সহ অসংখ্য তৈজসপত্র। মৃৎশিল্প জাদুঘর ও জাতীয় জাদুঘরে দেখা যায় সেই সময়ে বাংলার কুমারপাড়ার চিত্র। সেই প্রাচীনকাল থেকেই শিল্প ও ব্যবসায় মৃৎশিল্পের গুরুত্ব অনেক। এই যে ওয়াল হ্যাঙ্গিং জিনিসগুলো ছিল খুবই সুন্দর। আস্কিং প্রাইস ছিল 300 থেকে 2000-এর মধ্যে। এদের সাথে কথা বলে জানতে পেরেছি চট্টগ্রামের বলি খেলায় তারা অ্যাটেন্ড করেছিল। বাসাবাড়ি, রেস্টুরেন্ট, অফিস সাজাতে এখন টেরাকোটার ব্যবহার খুবই লক্ষণীয়। ঢাকায় থাকি, যদিও ঢাকায় থাকি না, তবে এটা খুব সুন্দর ছিল। এই হোম ডেকোরগুলো আসলেই খুব সুন্দর ছিল। আমিও অনেকটুকু কেনাকাটা করেছি এই দোকানটি থেকে। এই ওয়াল হ্যাঙ্গিং জিনিসগুলোর প্রাইস ছিল 200 থেকে 300। মাটির এই রাইস প্লেটগুলোর প্রতি পিস ছিল 100 করে। 6 পিসের একটি কারি সেট 500 করে একদম জানালো। মাটির ছোট স্পুনগুলো ছিল 50 করে প্রতি পিস। আপনারা যারা এসবের সঠিক মূল্য জানেন কমেন্টে জানাবেন কিন্তু। বাগান প্রেমীদের জন্যও রয়েছে বাগান করার বিভিন্ন আইটেম, সত্যি খুব সুন্দর। বাগান সাজানোর জন্য পাখির বাসাগুলো সুন্দর ছিল। আর এই ডিজাইন করা টবগুলোতে তো আমার চোখ আটকে গেল, অসম্ভব সুন্দর লাগছিল। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখলে কোনো একটা জিনিসের একটা সঠিক প্রাইস অনুমান করা যায়। আমিও সেটাই করেছি। মিররগুলো ছিল 200 থেকে 500, ছোট বড় আয়তন অনুপাতে। আর এই জুট আইটেমগুলো ছিল, বিশেষ করে জুট ব্যাগ যেগুলো ছিল 150 থেকে 400। ছবিগুলো কিন্তু ছবির মতোই সুন্দর। ঘর সাজাতে যারা আর্টের ব্যবহার চান তারা চাইলে ঘুরে দেখতে পারেন এখানে। আজ আমি যা যা শপিং করেছি সেগুলিই এখন আনবক্সিং করছি। এই জুট ব্যাগটা নিয়েছি 180 করে, আর এই উইন্ড চ্যাম্পটি নিয়েছি। দারুণ হয়েছে না? আস্কিং প্রাইস ছিল 250। আর এই কাঠের সেটটি পেয়েছি 100 করে। ব্যাঙ্গল জোড়াটা পেয়েছি 80 করে। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। আজ আমি ঘুরে দেখেছি ঢাকার দোয়েল চত্বরের স্ট্রিট শপগুলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি আমার এই শপিং ব্লগটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন। যেহেতু আমার ইনডোর প্ল্যান্ট খুবই পছন্দ, মানি প্ল্যান্ট রাখার জন্য আমি এটি নিয়ে নিয়েছি। পেয়েছি 170 করে। আস্কিং প্রাইস ছিল 300 করে। আমি নিয়ে নিয়েছি এগুলো প্রতিটি 200 করে। এই ডেকোর আইটেমটি পেয়ে গেলাম 300 করে। সুন্দর না? আমার তো খুবই ভালো লেগেছে। এই স্পুনগুলো ছিল প্রতি পিস 50 করে। আর এই বোলগুলো ছিল প্রতি পিস 50 করে। আর এইটা হচ্ছে 70 করে। এতক্ষণ এই ব্লগটির পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।